এখানে আমি মুরগির রাত্রে খাওয়া দেবেন নাকি আমি নিছি ধান লগে নিছি কুইরার লগে নিছি খুদের লগে নিছি মাকই জুড়ি করে দেওয়া হয়েছে আর লগে কিছু কিছু পরিমাণে দানা দেওয়া হবো। তো ইংনা সব এক লগে মিক্স করে নিয়ে মুরগির খাওয়ান দেওয়া হবো। তো এখন মিক্স করতেছি। তো ইংনার যদি আপনারা লং ভিডিও দেখতে পারছেন তাহলে আমার কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন আমি মুরগির কী খাওয়াই, হাঁসের কী খাওয়াই, গাহরের কী খাওয়াই। আমি কিন্তু দানার পাশে অত খরচই করি না, ম্যাক্সিমাম 30% মান খরচ করি। কিছুমান ফার্মালারা কিন্তু দানার পাশে বহুতই খরচ করে দেয়, ম্যাক্সিমাম 70% মান দানার পাশে খরচ হয়ে যায়, কিন্তু আমার অত হয় না। আমি ম্যাক্সিমাম করলেও হাইস্ট করলেও 30% আমি ফার্মের পাশে খুব কম খরচ করে বেনিফিটটা বেশি পাই। তো আমি এখন জলের নগে মাল্টিভিটামিনটা দিয়ে দেবো, কারণ মাল্টিভিটামিন দিলে মুরগির ওজন তাড়াতাড়ি বাড়ে। কারণ আমি মুরগিটা মাংসের নিগে তৈরি করি, কোনো ডিমের নিগা মুরগি তৈরি করি না। তো মাল্টিভিটামিন দিয়ে পুরা জলের নগে খইচা এটা ফেনাবাই করে এলাম। তো ফেনাবাই করে নি কমপ্লিট। এখন যেমন মুরগির খোয়ারে যায় দেখি মুরগির খোয়ারটা এত খেসরা হয়ে রয়েছে, মানে কোয়ার বাইরে। তো মুরগির খোয়ারটা এখন পরিষ্কার করুন নেবো, তো পরিষ্কার করতেছি। ফারামালা গুজে এত কষ্ট, আর কষ্ট তো করুন নেবো, কষ্ট না করলে তো আর কিষ্ট মিলে না, কথাই আছে না। তো হুড়ে ঢুড়ে মুরগির খোয়ারটা পুরা কমপ্লিট করে নে ওগো খাওয়ার পাত্রে খাওয়ার জিনিসটি দিয়ে দিলাম, খাওয়ার জিনিসটি দিয়ে নে জলও দিয়ে দিলাম। মানে মুরগি তো জল না খাইলে কিন্তু ওজন বাড়ে না, এর নিকে বেশি করে জল দিলাম। তো এখানে জল ঢল দিয়ে কমপ্লিট সব কিছু কমপ্লিট। এখানে এলাম আদা বাগানে দেখি মাথা নষ্ট। আদার পাতাগুনিকে মানে কি মরে যাবেন সেটা বলতে এনে তো গুড়ে টান দিলে টুসুট করে মানে ছুটে হয় পরে গুঁড়াটা ছুটে হওয়ার পরে দেখলাম যে আদার মানে গুড়ে পয়সা গেছে। তো এটা নিয়ে কি মেডিসিন দেওয়া যায় আপনারা অল্প কমেন্ট করে জানিয়ে দিবেন। আমি আগেও কিন্তু অলরেডি এই আদা বাগানে 4-5 বার মেডিসিন দিছি, কোনো কামিও নাই। তো আপনারা জানলে অল্প কমেন্ট করে জানিয়ে দিবেন যে এই আদা খেতে কোন মেডিসিনটা দিলে এই আদা খেতের বেমারটা ভালো হবো। তো সবাই ভালো থাকবেন আর আমার জন্য আশীর্বাদ করবেন।